আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। চলো সরাসরি 1 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। অঙ্ক শুরু করার আগে প্রথমেই বলি, এটা লিখে রাখো খাতার ওপর, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। 1-এর 1 হচ্ছে x² - 7x + 2। এটা হচ্ছে 1-এর 1 নম্বর। 1-এর 1 কি বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। মানে এখানে এতগুলো সমীকরণ দিয়েছে, কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় বা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো বুঝে লিখতে হবে। এটা আগে থেকেই দেখে বোঝা যাচ্ছে যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কারণ এই ফর্মে লেখা যাচ্ছে। সুতরাং দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দুই নম্বর অঙ্কটা দেখো, 7x⁵ - x × x + 2। এটাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে। 7x⁵ - x² - +-2x। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাচ্ছে না, তাই এটা, কারণ এখানে 5 আছে, এখানে স্কোয়ার আছে, তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। সুতরাং দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তিন নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 2x × x + 5 + 1। এটাকেও ক্যালকুলেশন করতে হবে। 2x² + 10x + 1। এটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাচ্ছে। ax² + bx + c = 0 এই ফর্মে লেখা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। চার নম্বর অঙ্কটা দেখো, 2x - 1। এটা দিয়েছে, এটা কিন্তু ক্যালকুলেশনের জায়গা নেই, এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে না, এটা আগে থেকেই বোঝা যাচ্ছে, তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। 2-এর 1 হচ্ছে x - 1 + 1/x = 0 = 6, বা x লসাগু x × x - 1 + 1 = 6, বা x² - x + 1 কোনাকুনি গুণ হয় 6x। এটা এদিকে আসবে, বা x² - x - 6x + 1 = 0, বা x² +7x হবে, -7x, যেহেতু এটা সাইনটা বড়, এটা -7x + 1 = 0। এটা বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে কি লেখা যাবে না। এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে, সুতরাং এটা দ্বিঘাত সমীকরণ।
দ্বিঘাত সমীকরণ। দু নম্বর অঙ্কটা হচ্ছে এক্স প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এক্স লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু এক্স কিউব, বা এক্স কিউবটা এদিকে চলে মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে না, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। তিন নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে ভাঙাতে হবে, মানে এই রুটটার বদলে হাফ আসবে, বা এক্স স্কোয়ার মাইনাস 6x⁻², এই রুটটা উঠে গিয়ে হাফ আকারে লিখতে হবে, প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে না, কারণ এখানে হাফ আছে, এটা কিছু থাকার কথা নয়, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। চারের অঙ্কটা x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা যেমন আছে এদিকে তেমনই থাকুক, এটাকে আমরা a-b হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো, বা এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 2 প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এক্স স্কোয়ার 2×2 = 4x প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দুদিকেই সমান হয়ে গেল, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ নয়। তিনের অঙ্কটা হচ্ছে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি। তিনের অঙ্কটা x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটাকে আগে আমাদেরকে এই দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে হবে। এটাকে কীভাবে লেখা যায়, এটাকে ধরে দেখো x³ তার হোল স্কোয়ার। দেখো এটা কি x⁶ লিখছি না, এটা কি ভুল লিখলাম? না, দেখো এটাকে এক্স 3×2 = 6 x⁶ এভাবে লেখা যাচ্ছে, তারপরে এটা এভাবে লেখা যায় মাইনাস x³ কেন লিখলাম তোমাদের পরে বলছি। এবার দেখো আমি এটাকে কীভাবে ধরছি, এই x³ এক, তাই আমি কি ধরবো, ধরি এই x³ আমি p ধরলাম। তারপর বলছি তোমাদের কীভাবে হলো। এবার দ্বিঘাত সমীকরণ লিখতে বলেছে, এটা কীভাবে লিখবো, এটা এভাবেই লিখবো। এটা আমি x³ p ধরলাম, তাহলে p ধরলে কী হবে, এটা p, তাহলে তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার লিখলাম, মাইনাস এটা x³ আছে, তারপরে x³ কী ধরেছি, p ধরেছি, তাহলে মাইনাস p যেমন আছে তেমন। এবার দেখো দ্বিঘাত সমীকরণ হচ্ছে কি, এই দেখো চলে এসেছে। প্রথমে যেটাকে মনে হচ্ছিল দ্বিঘাত সমীকরণ নয়, এটাকে আমরা এভাবে দ্বিঘাত সমীকরণ আকারে লিখলাম। প্রশ্ন এটাই চেয়েছে যে কীভাবে তুমি কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ লিখবে। তাহলে উত্তরটা কী হবে, x³ সাপেক্ষে, এই x³ সাপেক্ষেই তাহলে আমরা লিখতে পাচ্ছি x³ সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ।
তাহলে আজকে আমরা 1 থেকে 3 পর্যন্ত সমাধান করলাম। এর পরের অঙ্কগুলো পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।